বাবার কষ্ট দেখে ছেলের কষ্ট লাগবে কিনা? কথা বলেন ঠিক কিনা? কষ্ট লাগবে। ছেলের কষ্ট দেখে বাবার কষ্ট লাগবে, বাবার কষ্ট দেখে ছেলের কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে বলবে, ইব্রাহিম, আগে তোমাকে আমি মানি নাই, তোমার রবকেও মানি নাই। ইব্রাহিম, আমি আজকে তোমাকেও মানবো, তোমার রবকেও মানবো। ইব্রাহিম, তোমার রবকে বলো আমাকে যেন ক্ষমা করে এই কষ্ট থেকে আমাকে বাঁচা। ছেলের মায়া লেগে যাবে, বাবার চোখে পানি দেখে ছেলের কান্না চলে আসবে। ওই কিতাবের মধ্যে আমি পড়েছি, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশ পানে হাত তুলবে, বলবে, ইয়া আল্লাহ, আমার বাবা এখন তার ভুল বুঝতে পেরেছে। গায়বী আওয়াজ আসবে, ইব্রাহিম খলিলি, হে আমার বন্ধু ইব্রাহিম, তোমার বাবার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। মুসলমান ইমানদার ভাইরা আমার, গায়বী আওয়াজ আসবে, তোমার বাবার জন্য জান্নাত হারাম। বুঝানোর বিষয় হলো হাসরের মাঠ কায়েম হবে কিনা হবে। ওই কিতাবের মধ্যে আমি পড়েছি, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক যখন দিবেন, সবাই কবর থেকে উঠতে থাকবে। সর্বপ্রথম যিনি উঠবেন তিনি হলেন আপনার আমার নবী, এতিম নবী, মাছের নবী, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কপাল মুবারকের মধ্যে কাদা লাগানো থাকবে, নবীজির কপালের মধ্যে কাদা লাগানো থাকবে। কেউ তাকে জিজ্ঞাসা করবে, নবীজি, আপনার চেহারার মধ্যে কাদা লাগানো কেন? নবীজি বলবেন, আমার উম্মতের জন্য রওজায় কানতে কানতে সেজদার জায়গা কাদা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার বুঝানোর বিষয় হলো হাসরের মাঠ কায়েম হবে, যার জীবন যেমন হবে তার মরণ তেমন হবে, তার হাসর নাসর তেমন হবে। ঠিক না বেঠিক? ইব্রাহিম ইবনে আদম বলেন, হাসরের মাঠ কায়েম হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা, তোমরা ঘোষণা করে দাও, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ফেরেশতারা ঘোষণা করবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ পাপিষ্ঠরা, তোমরা ভালো মানুষ থেকে ভাগ হয়ে যাও, দূরে সরে যাও। ভালোরা একদিকে যাও আর খারাপরা একদিকে যাও। ইব্রাহিম ইবনে আদম বলেন, আমার জানা নাই আমি ভালো লোকদের দলে পড়বো নাকি খারাপ লোকদের দলে পড়বো। ওই আমল নিয়া আমি ইব্রাহিম ব্যস্ত, কোন আমল করলে আমি ভালো মানুষের দলে পড়তে পারি।